বাংলাদেশ কোরিয়ান স্টাডিজ ইনিশিয়েটিভ BKSI এর টপিক 1 ইলগি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 34 থেকে শুরু করে 39 পর্যন্ত কিভাবে কোন টেকনিকে সহজে অ্যান্সার করব, সঠিক উত্তর বাছাই করব সেটা নিয়ে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। প্রথমে দেখি যে 34 থেকে শুরু করে 39 পর্যন্ত যে কোশ্চেন রয়েছে সেগুলো ক্ষেত্রে কি ইনস্ট্রাকশন, কি নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনাটা বোঝা অত্যন্ত জরুরি, কারণ আপনি নির্দেশনা না পড়ে যদি হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে যান তাহলে ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর নির্দেশনা যদি আপনার সঠিকভাবে পড়া থাকে এবং কি চাচ্ছে সেটা যদি আপনি জেনে যান, তখন সে অনুযায়ী আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবেন। এবার আমরা দেখি যে এখানে কি রয়েছে। 34 থেকে 39 পর্যন্ত বলা হয়ে রয়েছে বুগি ওয়া গাছি উদাহরণের মতো করে, এই যে এখানে উদাহরণে দেওয়া রয়েছে বিনকানে শূন্যস্থানে দুরোগাল মাল্লু খাজাং আলমাজন গোসল গুরু সাচিও। শূন্যস্থানে যায় সবচেয়ে উপযুক্ত শব্দটি বা হচ্ছে উপযুক্ত কন্টেন্টটি, কথাটি বাছাই করুন। এখন উদাহরণে যেটা রয়েছে সেটা বিশ্লেষণ করছি। এখানে কি বলা রয়েছে দানরুল মুরুমনিদা, তারপর শূন্যস্থান রয়েছে উল সাসুমনিদা। তো দানুরুল মুরুমনিদা যে শব্দ জানি না, তারপরে শূন্যস্থান রয়েছে এবং এখানে হচ্ছে একটা গ্রামার, একটা পার্টিকেল রয়েছে এবং শেষের যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে সাসুমনিদা। সো আমাদের এখানে কি করতে হবে, মূলত এই কোশ্চেনে কি চাচ্ছে? কোশ্চেনে চাচ্ছে যে শূন্যস্থানে বসানো যায় সবচেয়ে উপযুক্ত যে শব্দটা সেটা বাছাই করার জন্য। সো এটা বাছাই করার জন্য যেটা করতে হবে যে প্রথমে আমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং তারপরে সেন্টেন্সের যে কোনো জায়গায় একটা শূন্যস্থান পূরণ হতে পারে এবং এই শূন্যস্থানটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে। এই শূন্যস্থানটা পূরণ করার জন্য অবশ্যই হচ্ছে এই যে সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে হবে, যে একটা সেন্টেন্সের প্রথম সেন্টেন্স যেটা হলো সেটা অনুপাতে ন্যাচারালি এখানে কোন গ্রামার বা হচ্ছে কোন শব্দটা বসবে, এই যে এই জায়গায় সেটা বুঝতে হবে। সেইটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এটা কি সাবজেক্ট পজিশনে রয়েছে, নাকি অবজেক্ট পজিশনে রয়েছে, নাকি হচ্ছে সেন্টেন্স এন্ডিং পজিশনে রয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে তাকাতে হবে। সো এখানে হচ্ছে আমরা দেখি যদি প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা পড়ে নিই তাহলে হচ্ছে দানরুল, এখানে শব্দ, এই রুল হচ্ছে অবজেক্ট মার্কার, মুরুমনিদা এখানে জানি না। সো এখানে আমরা তারপরে শূন্যস্থানের শেষে যেটা পাচ্ছি এটা হচ্ছে উল। আমরা জানি যে এই যে উল এবং হচ্ছে রুল হচ্ছে অবজেক্ট মার্কার। সো এখানে ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে সাতসুমনিদা। সো খোঁজা, এই খোঁজার যে জিনিসটার উপর কাজ করে সেটাই হচ্ছে অবজেক্ট। সো এখন হচ্ছে আমরা দেখব যে নিচের চারটা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে এখানে যায়। এখানে আবার বলতেছি আপনার টেকনিকটা হচ্ছে, এখানে মূলত ওরা কি চায়, ওরা চায় যে হচ্ছে একজন শিক্ষার্থী শুধু একটু অর্থ না, হ্যাঁ, কারণ এই চারটা যে অপশন দেওয়া রয়েছে অনেক ক্ষেত্রে মনে হয় যে চারটায় বুঝি সঠিক অ্যান্সার হতে পারে, কিন্তু সেটা না। সেটা হচ্ছে সে কনটেক্সট বুঝে সঠিক ওয়ার্ড বা গ্রামারটা বসাতে পারে কিনা, সেটাই এই 34 থেকে 39 যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে বিশ্লেষণ বা হচ্ছে দেখা হয়, যাচাই করা হয়। সো প্রথমে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে আনগেও, যে শব্দ জানি না তাই চশমা খুঁজি, এটা কনটেক্সটের সাথে হচ্ছে ন্যাচারালি যায় না, লজিক্যালি যায় না। তারপরে রয়েছে কি ইয়ন ফিল, পেন্সিল, যে শব্দ জানি না তাই পেন্সিল খুঁজি, এটাও লজিক্যালি যাচ্ছে না। সাজন, শব্দ জানি না ডিকশনারি খুঁজি, দেখুন এটাই সবচেয়ে লজিক্যালি যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার 4 নম্বরটা আমরা দেখি যে কেন এটা কারেক্ট অ্যান্সার হয় নাই। তাহলে এটা হচ্ছে কি সেকসাং, সেকসাং হচ্ছে কি টেবিল। সো শব্দ জানি না টেবিল খুঁজি, তাহলে এটা লজিক্যালি যাচ্ছে না। সো এই জন্য আমরা পাচ্ছি কি, আমরা 3 নাম্বারটা লজিক্যালি পাচ্ছি, এই জন্য 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার হচ্ছে আমরা 34 নম্বরে রিয়েল কোশ্চেনে চলে আসলাম। এখানে প্রথমে হচ্ছে আমরা যে 2 লাইন সেন্টেন্স রয়েছে, 2টা সেন্টেন্স পড়ে নিই। সেখানে কি বলা রয়েছে, সেখানে বলা রয়েছে যে জনুন উইসা ইমনিদা। জ মানে আমি, নুন হচ্ছে এখানে টপিক মার্কার, আর উইসা হচ্ছে ডাক্তার, আর ইমনিদা হচ্ছে অ্যামিজার, এটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং। সো আমি ডাক্তার,
তারপরে একটা শূন্যস্থান রয়েছে, এসও রয়েছে। এসও হচ্ছে এমন একটা হচ্ছে পার্টিকেল বা এমন একটা হচ্ছে গ্রামার, সেটা কোথায় বসে, সেটা একটা শব্দের একটা হচ্ছে জায়গার পরে বসে সেই জায়গায় কোনো কাজ হচ্ছে সেটা বোঝায়। তারপরে হচ্ছে ইরহামনিদা। ইরহামনিদা মানে হচ্ছে কাজ করা, ইলহাদা থেকে ইরহামনিদা, ইলহাদা কাজ করা। সো আমরা এখানে যদি কি পাচ্ছি যে হচ্ছে যে জনন আমি ডাক্তার, আমি একটা জায়গায়, এখানে আপনাকে কি করতে হবে, জায়গা। এই জায়গাটা কেন হবে আমরা কিভাবে বুঝতে পারলাম, কারণ হচ্ছে এখানে এসও রয়েছে। এসও মানে হচ্ছে কোনো একটা জায়গায় কাজ করা বোঝায়। সো এই যারা এই গ্রামারটা পারেন তাদের জন্য খুব ইজিলি এই জিনিসটা আইডেন্টিফাই করা যে আমাকে এখানে জায়গা বসাতে হবে। আর হচ্ছে ইলহামনিদা বা এটা যদি নাও, গ্রামারটা যদি নাও পারি, তাহলে ন্যাচারালি হচ্ছে আসে যে হচ্ছে আমি ডাক্তার যে কাজ করি। তাহলে আমি ডাক্তার কোথায় কাজ করি, তো কোথায় কাজ করি এটা সম্ভাব্য একজন ডাক্তার কোন জায়গায় কাজ করতে পারে, আপনাদের কি মনে হয় সে কোথায় কাজ করতে পারে? আমরা নিশ্চয়ই মনে মনে একটা জায়গা অলরেডি ঠিক করা আছে। তাহলে আমরা দেখি যে নিচে এই জিনিসটার সাথে মিলে কিনা। সেই জায়গাটা কোথায়, ডাক্তাররা কোথায় কাজ করে? ডাক্তাররা কাজ করে হসপিটালে। সো আমরা দেখি প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে বেয়ংওয়ান। তাহলে প্রথমে রয়েছে বেয়ংওয়ান। বেয়ংওন মানে কি? বেয়ংওন হচ্ছে হসপিটাল। তাহলে হচ্ছে এটা সম্ভাব্য উত্তর। তারপরে আমরা শেষের গুলো দেখি, পড়ে নেই যে সজম। সজম হচ্ছে বইয়ের দোকান। সো ডাক্তার সেই বইয়ের দোকানে কাজ করে না। মিয়ুংসিল হচ্ছে সেলুন। তাহলে হচ্ছে ডাক্তার সেলুনে হচ্ছে কাজ করে না। উচ্চেগুক, উচ্চেগুক হচ্ছে পোস্ট অফিস। তাহলে ডাক্তার পোস্ট অফিসে কাজ করে না। সো যিনি ডাক্তার তিনি হচ্ছে কোথায় কাজ করেন, সেখানে হচ্ছে উনি বিয়ংবনে কাজ করেন, হসপিটালে কাজ করেন। সো যেমন হচ্ছে যদি ধরি যে জনন সংসিনী মিমনেদা, এখানে বললাম যে জনন সংসিনী মিমনেদা, আমি হচ্ছে শিক্ষক। তাহলে হচ্ছে আমি কোথায় কাজ করব? আমি হচ্ছে হাক্কেও এসো ইরহামনেদা। তাহলে আমি হচ্ছে স্কুলে বা হচ্ছে দেহাক্কে বলে ইউনিভার্সিটিতে কাজ করি। এইভাবে যেটা হচ্ছে লজিক্যালি যায় সেটাই হচ্ছে আপনাকে এখানে যাচাই করতে হবে। এবং হচ্ছে আবার মনে রাখতে হবে যে গ্রামারটা, যে আপনার শূন্যস্থানটা কোন পজিশনে রয়েছে, এটা যে পজিশনে রয়েছে এটার আগে বা পরে কোন গ্রামারটা ব্যবহার হলো, এবং এটার পজিশন কি সাবজেক্ট পজিশনে নাকি অবজেক্ট পজিশনে নাকি সেন্টেন্স এন্ডিং পজিশনে, সেই জিনিসটা আপনাকে একটু দেখতে হবে। ওকে, এবার হচ্ছে আমরা 35 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করি। এখানে কি বলা রয়েছে? এখানে বলা হয়েছে জনন আমি ইরি মানসুমনিদা। হ্যাঁ, ইরি মানসুমনিদা। এখানে জনন আমি, জ হচ্ছে আমি, এখানে যে নুন রয়েছে নুনটা হচ্ছে টপিক মার্কার, ইল হচ্ছে কাজ, আর ই হচ্ছে সাবজেক্ট মার্কার। মানসুমনিদা মানে হচ্ছে বেশি, মান্তা থেকে মানসুমনিদা অনেক, আমার মানে হচ্ছে আমার কাজ অনেক। খুরেস, খুরেস হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি করে যে সামনের যে কজ রয়েছে, কারণ রয়েছে, সেটার হচ্ছে ফলাফলটা এই সেকেন্ড সেন্টেন্সে প্রকাশ করার জন্য আমরা খুরেসো গ্রামারটা ব্যবহার করি। তো খুরেসো যুগুম। সো আপনার যদি অনেক কাজ থাকে, সো অনেক কাজ যদি থাকে এর রেজাল্ট হচ্ছে কি হয়? কেউ যদি অনেক কাজ থাকে তাহলে, সুতরাং কেউ যদি অনেক কাজ থাকে তাহলে এটার ফলাফল হিসেবে কি থাকে? মানুষ হচ্ছে ক্লান্ত থাকে, বা হচ্ছে মানুষে খুব ব্যস্ত থাকে, বা এই রিলেটেড শব্দগুলো হচ্ছে এটার সাথে লজিক্যালি এখানে যায় বলে আমরা গেস করতে পারি। সো এবার হচ্ছে আমরা নিচে যে চারটা অপশন রয়েছে, এবার অপশনের সাথে মিলিয়ে দেখি এখানে ন্যাচারালি কোনটা সবচেয়ে যেতে পারে। সো এক নাম্বার হচ্ছে আমরা দেখি, এক নাম্বার কি রয়েছে? এক নাম্বার হচ্ছে জাকসুমনিদা। হ্যাঁ, জাকসুমনিদা। জাকসুমনিদা হচ্ছে কি? এটা হচ্ছে ছোট খাটো। সো এটার সাথে যাচ্ছে না, আপনি যদি অনেক কাজ থাকে, সো এটার সাথে এটা মিলছে না। 2 নাম্বার হচ্ছে বিশ্রামনিদা। হ্যাঁ, বিশ্রামনিদা হচ্ছে কি? দামি, এক্সপেন্সিভ। সো কারো যদি অনেক কাজ থাকে এর ফলস্বরূপ সে একটু দামি, এটা মিলে না। 3 নম্বরে হচ্ছে মুগুপসুমনিদা। তাহলে এই যে মুগুপসুমনিদা হচ্ছে কি? মুগুপসুমনিদা হচ্ছে ভারী। সুতরাং কারো যদি হচ্ছে অনেক কাজ থাকে এটার সাথে এই যে ভারী, এটা মিলছে না। সো 1, 2, 3টাও হচ্ছে লজিক্যালি যাচ্ছে না। 4 নাম্বারটা হচ্ছে কি? যে ফিকুন হামনিদা। ফিকুন হামনিদা হচ্ছে কি? ক্লান্ত। সো আপনার যদি অনেক কাজ থাকে, সুতরাং এই কাজ করার পরে আপনি কি হয়ে যাবেন? আপনি ক্লান্ত হয়ে যাবেন। সো আমরা যদি হচ্ছে এই যে খুরেস, এই জিনিসটা যদি লক্ষ্য করি, এবং এটা হচ্ছে কি করে, এটা প্রথম যে সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সের ফলাফলটা সেকেন্ড সেন্টেন্সে প্রকাশ করার জন্য আমরা খুরেসো ইউজ করি। আর এই ফলাফলটা কেউ কাজ থাকলে এটার ন্যাচারাল ফলাফল হচ্ছে ফিকুন হামনিদা,
ক্লান্ত। সো এটার সঠিক অ্যান্সার হবে 4। এভাবে অবশ্যই বললাম যে এখানে আপনি অনেক ক্ষেত্রে যে 2টা মনে হতে পারে খুব কাছাকাছি যে অ্যান্সার, বা অনেক ক্ষেত্রে 3টা, অনেক ক্ষেত্রে 4টাও মনে হতে পারে যে 4টা যে অপশন রয়েছে সবগুলো বুঝি হচ্ছে এখানে হতে পারে, কিন্তু হতে পারা গেলেই হচ্ছে হবে না, এখানে বসাতে হবে, মিলাতে হবে যে প্রথম যে সেন্টেন্স রয়েছে সেটার হচ্ছে কনটেক্সট অনুযায়ী কোনটা লজিক্যালি যায় সেই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, আবার তোমরা 36 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আলোচনা করি। কি বলা রয়েছে এখানে যে ছিঙ্গু বন্ধু, রুল হচ্ছে এখানে অবজেক্ট মার্কার। তো ছিঙ্গু রুল বন্ধু মান্নাসিমিদা, দেখা করেছি, মান্নাদা দেখা করা, মান্নাসিমিদা দেখা করেছি, এখানে ফার্স্ট টেন্সে রয়েছে। উরিনুন আমরা, উরি হচ্ছে আমরা, নুন হচ্ছে এখানে টপিক মার্কার। সো উরিনুন আমরা, তারপরে হচ্ছে শূন্যস্থান বিনকান, তারপরে হচ্ছে খুংবুরুল হেসিমিদা। তো উরিনুন খুংবুরুল হেসিমিদা, এখানে খুংবু মানে পড়াশোনা করা, রুল হচ্ছে এখানে অবজেক্ট মার্কার, হেসিমিদা করেছি। সুতরাং যদি বন্ধুর সাথে দেখা করে তারপরে হচ্ছে কি করি যে 2জন পড়াশোনা করেছি, এখন 2জন আমরা পড়াশোনা করেছি। সো এখানে কোন ওয়ার্ডটা যাবে আমরা এখন নিচের যে 4টা অপশন আছে সেগুলো পড়ে আমরা এখানে হচ্ছে বের করব। এখানে যদি প্রথম যেতে যাই যে কি রয়েছে, 1 নম্বরে হচ্ছে খাজাং, খাজাং মানে সবচেয়ে, যে আমরা বন্ধুর সাথে দেখা করেছি সবচেয়ে, খাজাং পড়াশোনা করেছিলাম, এটা মিনিংটা ওইভাবে যাচ্ছে না প্রপারলি। তারপর 2 নম্বরটা দেখে আজিক, আজিক হচ্ছে এখনো, এটাও এখনো যাচ্ছে না। 3 নম্বর হচ্ছে বেউল্য, বেউল্য যেটা হচ্ছে যে কোনো একটা কাজ যখন খুবই হচ্ছে কদাচিৎ করা হয় সেটা হচ্ছে ক্ষেত্রে বেউল্য এইরকম ইউজ করা হয়। আর 4 নম্বর হচ্ছে খাচ্ছি, খাচ্ছি মানে হচ্ছে একসাথে। সো ন্যাচারালি যদি বন্ধুর সাথে দেখা করা হয় তাহলে হচ্ছে উরি, এই যে উরি, উরিনুন খাচ্ছি, গুংবুরুল হেসর, আমরা একসাথে পড়াশোনা করেছি। সো আমরা একসাথে এইরকম জিনিসগুলোর সাথে একটা কমন একটা প্যাটার্ন হচ্ছে উরিনুন খাচ্ছি, উরিনুন খাচ্ছি, এটা হচ্ছে কমন প্যাটার্ন। সো যারা এটার সাথে পরিচিত ওরা খুব ইজিলি এখানে এটা বুঝতে পারবেন যে হচ্ছে এটা কেন আমরা এখানে খাচ্ছিটা ব্যবহার করব। সো সঠিক অ্যান্সার হচ্ছে 4 নাম্বার। সো 3 নাম্বার, 2 নাম্বার এবং হচ্ছে 1 নাম্বার এটার অর্থের সাথে ন্যাচারালি মিলছে না, এই জন্য হচ্ছে না, 4 নাম্বারটা মিলছে। সো এটাই হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, আবার হচ্ছে আমরা 37 নাম্বারে যাই। এখানে কি বলা রয়েছে যে বাঙি কক্ষ, তপসুমদা গরম, সাংমুল এখানে শূন্যস্থান বা হচ্ছে বিনকান, ইয়ুমনিদা। বাঙি, বাং হচ্ছে কক্ষ, ই হচ্ছে সাবজেক্ট মার্কার, দপসুমনিদা এখানে বনিদা সুমনিদা পোলাইট সেন্টেন্স এন্ডিং ফর্ম, এটা হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। সো কক্ষ গরম তাই জানালা খুলি। কি দিয়ে যদি হচ্ছে আমরা কোশ্চেন করি তাহলে আমরা হচ্ছে কি পাই, তাহলে হচ্ছে আমরা এই অবজেক্ট পাই। সো এখানে অবজেক্ট মার্কার হচ্ছে কি, অবজেক্ট মার্কার হচ্ছে কোরিয়ানে উল এবং হচ্ছে রুল। সো এখানে চাংমুন, যেহেতু এখানে হচ্ছে কি রয়েছে, এখানে যেহেতু বাচ্চিম রয়েছে বা হচ্ছে কনসোনেন্ট রয়েছে, এক্ষেত্রে কোনটা ইউজ হবে, এক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে বাচ্চিম থাকলে উল হয় আর বাচ্চিম না থাকলে বা স্বরবর্ণ দিয়ে শেষ হলে রুল হয়। সো আমরা দেখি যে এই রকম উল নিচে রয়েছে কিনা। এখানে হচ্ছে হ্যাঁ, আমরা যদি দেখি তাহলে হচ্ছে প্রথমটাতে যদি যাই, প্রথমটাতে রয়েছে এ, এ যেহেতু রয়েছে, এ কোথায় বসে, সময়ের পরে বসে, প্লেসের পরে বসে, তাহলে হচ্ছে এখানে ছাংমুন এটা হচ্ছে একটা নাউন। সো এটা নাউন হচ্ছে, এটা একটা বস্তু, এখানে হচ্ছে সময়বাচক বোঝাচ্ছে না। উই, উই যেটা, সো এটা হচ্ছে না উই যেটা, উই হচ্ছে র এর মানে কোনো একটা প্রসেশন বা হচ্ছে অধিকার বোঝায়। সো এটা হচ্ছে হবে না। 3 নম্বর যেটা, এটা হচ্ছে উল, উল হচ্ছে কি মার্কার, উল হচ্ছে অবজেক্ট মার্কার। সো আমরা আগে যেটা গেস করছিলাম এটা হচ্ছে অবজেক্ট যেহেতু, সো এটার সাথে অবজেক্ট মার্কার হবে, তাহলে সঠিক অ্যান্সারটা হবে এই যে 3 নাম্বার, সঠিক অ্যান্সারটা হবে উল। আর তারপরে হচ্ছে আমরা দেখি যে 4 নাম্বারটা কেন সঠিক অ্যান্সার হচ্ছে না। 4 নাম্বারটা হচ্ছে ই, ই হচ্ছে কি, ই হচ্ছে সাবজেক্ট মার্কার। সো এখানে হচ্ছে অলরেডি এই দ্বিতীয় যে সেন্টেন্সটা এটা শুরু হয়েছে অবজেক্ট থেকে, সাবজেক্ট এখানে উজ্জ রয়েছে। সো এই জন্য 4 নাম্বারটা হবে না। ওকে, আবার হচ্ছে আমরা 38 নাম্বার কোশ্চেন এবং তার সম্ভাব্য সঠিক অ্যান্সার যেটা রয়েছে সেটা আলোচনা করি।
38-এ এখানে আমরা প্রথম যে দুইটা সেন্টেন্স এটা পড়ে নিই। কি বলা রয়েছে এখানে? বলা রয়েছে যে সন্মুরুল সামনিদা। সন্মুল হচ্ছে উপহার, উল হচ্ছে অবজেক্ট মার্কার, সামনিদা সাদার হচ্ছে অনারফিক, সাদার হচ্ছে পোলাইট যে সেন্টেন্স এন্ডিং ফর্ম, এটা হচ্ছে বনিদা সুমনিদা এখানে ব্যবহার করেছে। তাহলে উপহার কিনি চিঙ্গু একে, চিঙ্গু একে বন্ধুকে, চিঙ্গু মানে বন্ধু, একে মানে হচ্ছে টু, হ্যাঁ কাউকে, হ্যাঁ কাউকে কোনো কিছু, এই যে চিঙ্গু একে, চিঙ্গু একে এখানে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে নর্মালি এই যে একটা কাউকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে চিঙ্গু একে যে কাউকে টু যখন হয় যে বন্ধুকে, তো বন্ধুকে দেওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা কি করি যে বন্ধুকে কোনো একটা কিছু আমরা যেহেতু হচ্ছে দেই, এটা ন্যাচারালি এরকম একটা মিনিং আছে। নিচের আমরা যে অপশানগুলো দেওয়া রয়েছে সেগুলো না পড়েও আমরা বুঝতে পারি যে এখানে যদি হচ্ছে আপনি এই কনটেক্সটটা বুঝতে পারেন যে একে চিঙ্গু একে যে সন্মুরুল সামনে উপহার কিনি, উপহার কিনি বন্ধুকে, ন্যাচারালি আপনার বাংলা কোনটা আছে যে উপহার কিনি বন্ধুকে দেই। সো ওই দেই যেটা বা হচ্ছে দেওয়া যেটা, এটা আমরা নিচের চারটা অপশানে এখানে পাই কিনা সেটা দেখব। এখন আমরা কেন এই ধরনের কোশ্চেন টাইপের ক্ষেত্রে কিন্তু আগে সঠিক অ্যান্সার যেটা সেটা আপনাকে গেস করতে হবে, গেস করে তখন নিচের যে অপশানগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে বের করতে হবে। এই জন্য হচ্ছে আপনাকে এই যে ন্যাচারাল যে একটা ফ্লো রয়েছে একটা কন্টেন্টের, সেই জিনিসটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি খুব ইজিলি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারেন। সো সিঙ্গুয়েকে এক নম্বর হচ্ছে ঝুমনিদা, এটা সম্ভাব্য উত্তর হতে পারে। তারপরে আমরা অন্যগুলো দেখে নিচ্ছি, তারপরে সর্বশেষ আমরা সিলেক্ট করব। 2 নম্বরে হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে দুৎসুমনিদা, উপহার কিনি, এটা হচ্ছে সোনা, সো বন্ধুকে শোনাই, এটা হচ্ছে যাচ্ছে না, কারণ উপহার কিনে বন্ধুকে আমরা শোনানোর জন্য না, সো এটা যাচ্ছে না। 3 নম্বরে যদি দেখি তাহলে হচ্ছে দানি মেদা, কোনো কিছুতে অ্যাটেন্ড করা, পুরস্কার কিনে বন্ধুকে নিয়ে হচ্ছে অ্যাটেন্ড করি বা বন্ধুকে মানে এটা হচ্ছে এই যে একের যে রয়েছে সেটার সাথে যাচ্ছে না, সো এটাও হবে না। তারপর 4 নম্বর হচ্ছে খারুচ্ছেমেদা, শিখাই, সো এটা যেটা যে মানে উপহার কিনে বন্ধুকে শিখাই, এটাও যাচ্ছে না। সো 1 নম্বর সম্ভাব্য কিটা যাচ্ছে যে উপহার কিনে বন্ধুকে দেই, সো এই জন্য কারেক্ট অ্যান্সার হবে 1। তারপর আমরা 39 কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি এবং হচ্ছে এটা সঠিক অ্যান্সারটা বের করি। এখানে আমরা যদি দুইটা সেন্টেন্স সেগুলো পড়ি এবং সেখান থেকে হচ্ছে আমরা এই সেন্টেন্সের যে ফ্লো রয়েছে ন্যাচারাল ফ্লোতে এবং কোনটা উত্তর হতে পারে সম্ভাব্য সেটা গেস করার চেষ্টা করি। এখানে কি রয়েছে, বলা রয়েছে যে মিনসু শিহাগু ইয়াকসুগি ইসুমেদা, মিনসু হচ্ছে একজনের নাম, শি ইউজ হয় মিস্টার মিসেস, কাউকে হচ্ছে সম্মানার্থে মিস্টার মিসেস বলার জন্য, সো এটা হচ্ছে একজনের নাম মিনসু, শি যে মিস্টার মিনসু, হাগু, হাগু হচ্ছে এবং, এটা দুইটা, এটা হচ্ছে হাগু হচ্ছে এবং বা হচ্ছে সাথে, দুইটা মিনিং এ হয়। তাহলে মিনসু শি হাগু, মিনসুর সাথে ইয়াকসুক, ইয়াকসুক মানে হচ্ছে ফ্রম ইজ অ্যাপয়েন্টমেন্ট, ই হচ্ছে এখানে সাবজেক্ট মার্কার, ইয়াকসুগি ইসমেদা মানে হচ্ছে আছে, মিনসু শি হাগু ইয়াকসুগি ইসমেদা, মিনসুর সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। জনুন আমি, মিনসু শিরুল আমি মিনসুকে, বা হচ্ছে আমি মিনসুকে, বা হচ্ছে আমি মিনসুর জন্য, এরকম একটা মিনিং আছে। সো এখানে আপনার কি মানে যদি আমরা অল্টারনেটিভ ভাবে যদি বলি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডাক্তারের জন্য, সো আমরা যদি হচ্ছে কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে আমরা তার জন্য কি করি, এটাই হচ্ছে আমরা এখানে পাবো। সো আমরা দেখি নিচে যে 4টা অপশন রয়েছে কোনটা ন্যাচারালি এখানে মিলে। সো আমরা নিচের অপশনগুলো দেখি যে এখানে সবচেয়ে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে। আমরা যদি 1 নম্বর দেখি, 1 নম্বরে কি রয়েছে, নেরিমনিদা, নেরিমনিদা মানে হচ্ছে কোনো কিছু নেমে যাওয়া। সো এখানে বন্ধুর সাথে বা হচ্ছে মিনসুর সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই জন্য মিনসুর জন্য নেমে যাচ্ছি, এটা মিলছে না। 2 নম্বরে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে নৎসুমনিদা, যে কোনো কিছু ঢুকিয়ে রাখা, সো এটা হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে না, এটাও বাদ। 3 নম্বরে যেটা, এটা হচ্ছে ঘুকেয়ং হামনেদা, ঘুকেয়ং হাদা মানে কোনো কিছু খোঁজা বা হচ্ছে কোনো আপনার কোনো জায়গায় গিয়ে সেটা হচ্ছে ঘুরে ঘুরে দেখা সেই রকম।
সো 3 নম্বর যেটা রয়েছে, কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে যদি দেখা করার থাকে, তাহলে এক্ষেত্রে আমরা তার জন্য কি করি না, তার জন্য হচ্ছে ঘুরে ঘুরে আমরা দেখি না। সো এটাও হচ্ছে না। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে খিদার ইমনিদা। খিদার ইমনিদা হচ্ছে অপেক্ষা করা। সো এটা ন্যাচারালি সবচেয়ে মিলে। তাহলে কি দাঁড়াচ্ছে যে মিনসু শিহাকু ইয়াকসুগি ইসুমিদা, মিনসুর সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, জনন মিনসু শিরুল খিদার ইমনিদা, যে আমি মিনসুর জন্য অপেক্ষা করছি। তাহলে আমরা এভাবে ন্যাচারাল যে ফ্লোতে যে শব্দটা দিলে এই জিনিসটার অর্থ পরিপূর্ণ হয়, সেটা আমরা এই গিদার ইমনিদা বসিয়ে পাচ্ছি। সো 34 থেকে শুরু করে 39 পর্যন্ত যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে যে দুইটা সেন্টেন্স রয়েছে উপরে সেগুলো পড়তে হবে। সেগুলো পড়ে আমাদেরকে যে শূন্যস্থানটা রয়েছে সেটার পজিশনটা মার্ক করতে হবে, সেটা কি সাবজেক্ট পজিশনে নাকি অবজেক্ট পজিশনে নাকি সেন্টেন্স এন্ডিং পজিশনে রয়েছে, সেটা একটা দেখে আগে পিছে কোন গ্রামারটা রয়েছে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সহজে গেস করতে পারবো। এবং সর্বোপরি যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটা পড়ে আপনাকে গেস করতে হবে যেটা, যে এখানে অ্যান্সার কোনটা যেতে পারে, এই জন্য একটা আইডিয়া রাখা। আইডিয়া দেখে নিচে আপনি শব্দগুলো থেকে খুঁজবেন, খুঁজে আপনার আইডিয়ার সাথে যেটা সবচেয়ে বেশি মিলে সেটাকে হচ্ছে আপনি কারেক্ট অ্যান্সার হিসাবে ইউজ করবেন। আশা করি এখন থেকে হচ্ছে আপনি এই সিস্টেমগুলো ফলো করে কোশ্চেন নাম্বার 34 থেকে 39 পর্যন্ত সহজে অ্যান্সার করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।